বিয়ের 4 বছর পর আমার স্বামী মারা যাওয়ায় 2.5 বছরের মেয়ে ও 3 মাসের ছেলেকে নিয়ে আমি বিপাকে পড়ে গেলাম। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। আমার স্বামীর বাবা মা কেউ জীবিত ছিলেন না। মাথার ওপরে ছিলেন ভাসুর ও তার স্ত্রী। আমি পরিবারের বড় মেয়ে। বাবার এত অর্থকড়ি না থাকলেও আমরা মোটামুটি পর্যায়ের ছিলাম, কিন্তু আমার স্বামীর পরিবার ছিল আমাদের থেকেও নিম্নে। নম্র ভদ্র সৎ পাত্র দেখে বাবা আর অর্থের দিকে তাকাননি, তুলে দিলেন আমাকে। আমার স্বামী আমার সাথে অত্যন্ত সুখী ছিলেন, যেন এতিম মানুষটির একটি ঠাঁই হলো। তিনি তখন ছোটোখাটো কাজ করতেন, যা আয় হতো আমাদের তাতে চলে যেত। এছাড়াও আমার বাবা প্রায় বাজার সদাই নিয়ে আসতেন। বিয়ের 1.5 বছরের মাথায় আমার একটি মেয়ে হলো। এরপরই আমাদের দুশ্চিন্তা বাড়তে লাগলো। সন্তানদের তো আর যেভাবে সেভাবে বড় করা যায় না। তাই আমার স্বামী ভাবলেন বিদেশে চলে গেলে ভালো হবে, কিন্তু বিদেশে যাওয়ার মতো অর্থ বা দেওয়ার মতো কেউ ছিল না। ঋণও কোথাও পেলেন না। ধীরে ধীরে সংসারে অভাব আসতে শুরু করলো। স্বামীর ক্লান্ত চিন্তাগ্রস্ত চেহারা দেখলে আমারও কষ্ট হতো। আমি বলতাম, সংসার আমাদের দুজনের, তাই একা এত ভেবো না, একদিন সবই হবে আমাদের। আমার ভাই তখন কাতারে থাকতো। আমার পরিবার আমাদের অবস্থা দেখে তাকে বলে যেন আমার স্বামীকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। দীর্ঘদিন অপেক্ষা করার পর তিনি চলে গেলেন। মেয়েকে নিয়ে আমি একা থাকতাম। আশেপাশে সবার ঘরবাড়ি আছে, তাই কোনো চিন্তা ছিল না। মাঝে মাঝে বাবার বাড়িতে যেতাম। বিদেশ যাওয়ার পর আমার স্বামী 2বার দেশে এসেছিলেন। শেষবার এলো তার প্রাণহীন নিথর দেহ। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং ওখানেই মারা যান। সেই দিনটি আমার জন্য ছিল বিভীষিকাময়। চিৎকার করে কেঁদে বারবার জ্ঞান হারিয়েছি। ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মানুষটাকে হারানোর যন্ত্রণা আমায় শেষ করে দিচ্ছিল। আমি তার ভালোবাসা, যত্ন, অভ্যাস কি করে ভুলি? সুখের প্রতিশ্রুতি তো তার সাথেই ছিল। বাঁধ ভাঙা কান্না যেন থামছেই না। এত আর্তনাদ, তীব্র কষ্ট কিভাবে দূর করব? মানুষটার এত স্মৃতি ভুলে যাওয়া কি খুব সহজ? স্বামীর মৃত্যুর পর ভাসুর উঠে পড়ে লাগলেন আমাকে তাড়াতে। 2 রুমের এক মাটির ঘর নিয়েও তাদের অনেক লোভ ছিল। স্বামীর শেষ সম্বল ছাড়ার ইচ্ছে আমার নেই, আবার তাদের সাথে মোকাবিলা করার শক্তিও নেই। 40 দিন পার হওয়ার আগেই বাড়ির সবাই সরাসরি আমাকে আক্রমণ করলো। 2 দিন পর পর একজন এসে নানা রকমের হুমকি দেওয়া শুরু করলো। তাদের ইচ্ছা ছিল আমি যেন এখান থেকে চলে যাই, যাতে আমার কুঁড়ে ঘরটাও দখল করতে পারে। সত্যি, স্বামী মারা গেলে মেয়েদের শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি বলতে কিছু থাকে না। রাত হলেই ওরা আমার টিনের ঘরে ঢিল ছুঁড়ত, নানানভাবে ভয় দেখাতো। সবাই নিজেদের রাস্তা আলাদা করে নিয়েছিল, কিন্তু আমার ঘর মাঝখানে থাকায় আমার উঠোন বা রাস্তা বলতে কিচ্ছু ছিল না। তাই ঘরের পিছন দিকে গিয়ে ঘুরিয়ে যেতে হতো। এদিকে আমার এভাবে থেকে যাওয়াতে আমার বাবা কখনো রাজি ছিলেন না। তিনি সপ্তাহে 2 দিন আসতেন আমাকে নেওয়ার জন্য। প্রতিবার আমি বারণ করতাম। বাবাকে কিভাবে বোঝাবো মানুষটি মরে গিয়েও তার ভূমি চিরদিনের জন্য আমার হৃদয়ে রেখে গেছে। তাই প্রাসাদের লোভ দেখালেও আমি এখান থেকে 1 পাও এগোবো না। হয়তোবা তার ফেরার পথ বন্ধ হয়ে গেছে, কিন্তু বেঁচে থাকাকালীন সময়ে সে আমাকে যা দিয়েছে তাই আঁকড়ে ধরে আমি বাকি জীবন কাটিয়ে দিতে পারবো। আমার বাবা মা, ভাই বোন, পরিবারের সবাই একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে গেলেন। আমার উপর তাদের প্রচণ্ড রাগ ক্ষোভ ছিল। একের পর এক বিয়ের প্রস্তাব যখন ফিরিয়ে দিলাম, তখন বাবাও মুখ ফিরিয়ে নিয়ে বললেন, ঠিক আছে, দেখব একা একা কিভাবে বেঁচে থাকিস। এরপর তারা আমার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয়। আমিও জেদ ধরে নিজের মতো ছিলাম। সেলাইয়ের কাজ করে দিন চালাতাম। যদিও এটা কষ্টকর, তবুও খুব হিসেবে দিন পার করতাম। কিন্তু দিন যত যাচ্ছিল সন্তানদের খরচ ততই বাড়ছিল। একটা সময়ে লাজ লজ্জা মান মর্যাদা ফেলে মানুষের বাড়িতে কাজ করা শুরু করলাম। আমার স্বামী যেহেতু গ্রামের একজন ভালো মানুষ ছিলেন, তাই সবাইও আমাকে সাহায্য করত। সততা নিষ্ঠা দেখে অর্থ একটু বাড়িয়ে দিত। আমি অল্প অল্প করে জমাচ্ছিলাম।
প্রথমেই চিন্তা ছিল ঘর নিয়ে। মাটির ঘর, বৃষ্টি হলেই জল পড়ে, ঘরেও এটা সেটার প্রয়োজন। তাই আগে ঘর মেরামতে ব্যস্ত হয়ে পড়ি। নিজের একটি রাস্তারও বড্ড শখ ছিল। ধীরে ধীরে সংসারের প্রয়োজনীয় জিনিস জোগাড় করছিলাম। এর মধ্যে কেটে গেল ৩-৪ বছর। আমার অবস্থা শুনে বাধ্য হয়ে বাবা আবার যোগাযোগ করেন। তারা বুঝতে পারলেন আমি আমার কথায় অনড়। এরপর তারা হাল ছেড়ে দিয়ে সাহায্য করা শুরু করলেন এবং আমার ছেলেকে নিয়ে গেলেন। আমার ছেলে বাবার বাড়িতে থেকে পড়াশোনা করতে লাগলো, আর মেয়ে আমার কাছে। এভাবে ৩ বছর কাটানোর পর মেয়েকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে গেলাম। মাঝে মাঝে স্বামীর বাড়িতে আসতাম। তবুও এর ফাঁকে আমার বিভিন্ন জিনিস তারা দখল করে নিয়েছে। ঘরটাকে রক্ষা করার জন্য আমি অনেক কষ্ট করেছি। মেয়ে যখন বড় হলো তখন তার বিয়ে নিয়ে চিন্তায় পড়ে গেলাম। ততদিনে আমার ঘর মোটামুটি ঠিক হয়ে গেছে। আমি নিজে কাজ করে অল্প অল্প করে জমিয়ে ঘর তুলেছি, যদিও আরও অনেক কাজ বাকি। কিন্তু এখন মেয়ের জন্য একজন ভালো সুপাত্র চাই। মানুষের মতো মানুষ একজন পুরুষের কাছে মেয়েকে তুলে দিতে চাই, কিন্তু পিতা বেঁচে নেই জেনে কোনো পাত্র আসতে চায় না। নিজেকে তখন খুব অসহায় লাগছিল। আশেপাশের সবাই তখন বলতে শুরু করলো, আগেই বলেছিলাম দ্বিতীয় বিয়ে করে নিতে, এখন কেঁদে কী লাভ। স্বামীকে ছাড়া দীর্ঘ 18 বছর কাটানোর পর আমি পুনরায় ভেঙে পড়লাম। এতগুলো বছরে মানুষদের অনেক কথা শুনেছি, ধৈর্য ধরেছি, আপনজনদের থেকেও প্রতারিত হয়েছি। সম্মানের ভয়ে কতটা রাত নির্ঘুমভাবে কাটিয়েছি, কতদিন কত বেলা উপোস করেছি, কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি। এত বছরের যন্ত্রণা এখন যেন আরও উপচে পড়ছে। তারপর একদিন একজন সৎ পাত্র পেলাম। তার বাবা মাকেও জীবিত নেই জেনে মায়া হয়েছিল, কিন্তু তার বয়স একটু বেশি। আমার মেয়ের থেকে বয়সে 12-13 বছরের বড় হবে। যদিও নিজের কাছেও কেমন জানি লাগছিল, কিন্তু পাত্র এবং তার অভিভাবকদের কথায় আশ্বস্ত হয়ে ওখানেই বিয়ে ঠিক করে ফেলি। ছেলে এমনিতে সুন্দর ছিল এবং বয়স ততটাও ধরা যায় না। বিয়ে দেওয়ার পর লোকেরা এবার বলতে শুরু করলো আমি নাকি টাকার কাছে মেয়েকে বিয়ে দিয়েছি। হাসি পায় তাদের কথা শুনে। জীবনে চলার পথে সাহায্য করার মতো কাউকে পাশে পাওয়া যায় না, কিন্তু কাটা বিছানো লোকেদের অভাব নেই। লোকেদের সমস্ত অপমান এখনও আমি সহ্য করছি। আমার মেয়ের শাশুড়ি তাদের বিয়ের কয়েক মাস পূর্বে মারা গেছেন বলে মেয়ে জামাই আমাকে ভীষণ ভালোবাসে, নিজের মায়ের মতো দেখে। আমিও তাকে নিজের ছেলের মতো আপন করে নিয়েছি। মেয়ে আমার অনেক সুখে আছে। আমি যতটুকু চেয়েছি তার চেয়েও বেশি। মেয়ের ঘরে নাতিও হয়েছে। সেই নাতিকে নিয়ে আমার একটা বছর অনেক সুন্দরভাবে কেটেছে। শুরুতে 1 বছর আমার মেয়ে অনেক কষ্ট করেছে। যেহেতু যৌথ পরিবার আর তার স্বামী প্রবাসী, তাই আমার মেয়ের ভাসুর যা সমস্ত কিছু তার ওপর চাপিয়ে দিয়েছিল। কিন্তু গত কয়েকদিন আগে আমার মেয়ে তার স্বামীর কাছে চলে গেছে। আমার মেয়ে যখন আমাকে বলে, মা তুমি ভাবতেও পারবে না আমি কতটা ভালো আছি, আর মানুষটিও কত ভালো, আমাকে কতটা যত্ন করে রাখে, তখন মনটা ভরে যায়। মনে হয় আমার একা থাকার সিদ্ধান্ত সঠিক ছিল। আমার স্বামীর কথা যখন মনে করি তখন নিজেকে সার্থক মনে হয়। আমি তার আমানত রক্ষা করতে পেরেছি। এখন কেবল ছেলের জন্য চিন্তা। সে এখনও পড়াশোনা করছে। আমার ছেলের জীবনও অনেক সুন্দর হবে, সেও সুখী হবে। নিজের জন্য আমি আর কিচ্ছু চাই না। আমার নিজেকে এখন অনেক সুখী মনে হয়। ঘুমাতে গেলেও শান্তি অনুভব করি। হাজারো বাধা পেরিয়ে স্বামীর ভিটে মাটি কামড়ে ধরে রক্ষা করতে পেরেছি। আমিই জানি কতটা উত্তাল ঢেউ পেরিয়ে এ পর্যন্ত এসেছি। জীবনে আর কীই বা চাই। 4 বছরের সংসার জীবনে মানুষটা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছে যে আমি সেসব স্মৃতি আঁকড়ে ধরে কাটিয়ে দিয়েছি 20 বছর। এখনও আমার কাছে আমার স্বামীর ভালোবাসা কি চমৎকারভাবে উজ্জীবিত। সব সময় মনে হয় এই তো সেদিন সে আমার পাশে ছিল, তার সাথে কেটেছিল কত সুন্দর দিন। 20টা বছর যখন থাকতে পেরেছি, আশা করি মৃত্যুর আগ পর্যন্তও আমি আমার স্বামীর স্মৃতি ধরে রাখতে পারবো। আমি কখনোই তার চিহ্ন মুছতে চাইনি। হয়তোবা দ্বিতীয়বার বিয়ে করলে একজন সঙ্গী পেতাম, কিন্তু ভালোবাসা আর হয়ে উঠত না।
ধন্যবাদ সবাইকে।